আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকশো হাঁস আছে। গৃহপালিত পাখি হিসাবে হাঁস অত্যন্ত ভালো একটি পালনের ক্ষেত্রে এটা পালন করা যায়। আরেকটি বিষয়, হাঁস পালনে আমাদের যেমন অর্থনৈতিক একটু সাপোর্ট আসে, আবার অন্য দিক থেকে এটি আমাদের পুষ্টির চাহিদাও পালন করে। পুষ্টির চাহিদা পালন করে কিভাবে? হাঁস যেমন আমাদের মাংস দেয়, তেমনি এই হাঁসগুলো প্রতিনিয়ত একটি করে ডিম দেয়। আর এই ডিম থেকে আমাদের পুষ্টির অনেকটা চাহিদা পূরণ হয় বাংলাদেশে। এবং এই হাঁস আপনাদের যদি বাসার আশেপাশে পালন করার মতো কোনো ব্যবস্থা থাকে, আপনারাও এরকম হাঁস লাগাতে পারেন। এই হাঁসগুলো প্রতিদিন ডিম দেয়। এখানে সম্ভবত ৩০০টা হাঁস আছে। ৩০০টা হাঁস প্রতিনিয়ত ডিম দিচ্ছে এবং ডিম দিয়ে যাচ্ছে। আর একটা কথা, হাঁস পালনের ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, হাঁস রাত্রে যে জায়গাগুলোতে থাকে, একটু ঘুরে ঘুরে দেখাও। হাঁস হচ্ছে রাত্রে যে জায়গাগুলোতে থাকে সেই জায়গাটা পরিষ্কার করতে হবে প্রতিনিয়ত, যাতে হাঁসের কোনো রোগ বালাই না হয়। আপনারা দেখতেছেন যে হাঁসগুলো এখানে আপাতত পানি ছাড়াই এখানে আছে। কোনো এক সময় অর্থাৎ বিকেলে বিকেলে তাদেরকে হয়তো বা একটু পুকুরে নামার জন্য দেওয়া হয়। আর একটি বিষয় খেয়াল রাখতে হবে, হাঁস যাতে পরিবেশ নষ্ট না করে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আপনার বাসার আশেপাশে যাতে গন্ধ না ছড়ায় এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আর হাঁস যদি আপনারা একদম একান্তই লাগাতে চান, তাহলে অবশ্যই যে জায়গায় হাঁস আপনারা রাখবেন রাত্রে সেটা পরিষ্কার রাখতে হবে, এবং যাতে আশেপাশে পরিবেশ দূষিত না হয়। আর মোট কথা যেটা, এই হাঁসগুলো যে লাগাচ্ছে এনার নাম হচ্ছে আমাদের রুবিনা আপা। রুবিনা আপা হাঁস লেগে মোটামুটি, উনি কেমন শোনা যাচ্ছে না, হাঁস লেগে মোটামুটি উনি একটু অর্থনৈতিক সাপোর্ট পাচ্ছে ওনার যে কথা থেকে আমরা যেটা জানতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।